আসসালামু আলাইকুম দর্শক। আমি একটি কথা বলতে চাচ্ছি। এই কথাটা হয়তোবা আপনারা পিলে চমকানোর মতো হবে। আবার আমাকে ভুয়া অন্যান্য হিসেবে গালিগালাজও করবেন। যাই হোক, আপনারা যেভাবেই গালিগালাজ করুন, আমার কোনো আপত্তি নেই। তো আমি একটা সোশ্যাল মিডিয়ায় একজনের বক্তব্য থেকে এবং আরও কিছু মানুষের কাছ থেকে জানতে পেরেছি যে বিএনপি যে এত উদ্ধত্যপনা, তাদের যে কর্মকাণ্ড, তারা যে ধরনের কর্মকাণ্ড করতেছে, সব কিছুতেই ড্যাম কেয়ার, সব কিছুই নিজেদের মতো করে নিচ্ছে, সব কিছুতেই নিজেদের আমিরত্ব হিসেবে জাহির করতেছে। আসলে এটা করার কারণ কি? বিএনপির এই ইদানিং যে কিছু নেতা আছে, এই নেতাগুলোর কথাবার্তা দেখলে সেটা আমরা বোঝা যায়। তো সেক্ষেত্রে এই বিএনপির তারা মন্ত্রিত্ব পরিষদের কিছু নাম তারা নিয়ে এসেছে। আমি সেই নামগুলো আপনাদের সামনে কিছুটা উত্থাপন করতে চাচ্ছি। নাম্বার 1, রুমিন ফারহানা, এ নাকি আইনমন্ত্রী হবে। এরপর হচ্ছে ফখরুল, স্থানীয় পল্লী উন্নয়ন মন্ত্রী হবে। হ্যাঁ, মির্জা আব্বাস, শামা ওবায়েদ, ওয়াহেদুজ্জামান, হারুন, নীলুফা ইয়াসমিন, শহীদুদ্দিন চৌধুরী এনি, মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস দুলু, খোকন, আইনজীবী খোকন, হাফিজ, মীর নাসির, আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং বিএনপি একটি কথা বলেছিল জাতীয় সরকার গঠন করবে। এই জাতীয় সরকারের মধ্যে জামাতের জুবায়ের সাহেব, জামাতের মাসুদ, ডক্টর মাসুদ এবং নুরুল হক নুরু, এই নামগুলো মন্ত্রিসভায় হয়তোবা স্থান পাবে। তারা এই ধরনের এই নামগুলো নিয়ে, যে নামগুলো আমি বললাম, এই নামগুলোতে তারা মন্ত্রিত্বের একটি তালিকা, খসড়া তালিকা করেছে, যেটা নাকি মির্জা ফখরুল ইসলামের আলমগীরের হাতে সেটা আছে। এই আলোকে মির্জা ফখরুল ইসলামের এই আলোকে সেই ধরনের কর্মকাণ্ড করতে চাচ্ছে। এখন সত্য মিথ্যা জানি না, তবে যে নামগুলো প্রকাশ করলাম, এই নামগুলোতে আপনারা দেখবেন যে সমস্ত ব্যক্তিবর্গ কথা বলতেছেন, শুধুমাত্র মিজানুর রহমান মিনু ইনি বাদে মোটামুটি সকল পর্যায়ের নেতৃবৃন্দ তারা কথা বলতেছে, এমন আঙ্গিকে কথা বলতেছে তারা ক্ষমতায় দৌড় গ্রহে চলে গেছে এবং ক্ষমতা তারা স্পর্শ করতেছে। এইভাবে এই সমস্ত নেতৃবৃন্দ কিন্তু তারেক রহমানের কোনো নেতৃত্বের কোনো কথা মানতে চাচ্ছে না। ইভেন খালেদা জিয়ারও তারা নাম মুখে